হ্যালো গাইস, দিস ইজ মারুফ। ইট ইজ রং। আজকে আমি বাংলাদেশের রাজনীতি দলগুলোকে একটা মাত্র পরামর্শ, একটা মাত্র কাজ করবেন। আগামীতে দেশের সরকার গঠন করবেন আপনারা। আপনারা আগামীতে দেশের সরকার গঠন করবেন। বলে কেমনে? আমি আপনাদের একটা বলি। বাংলাদেশে একটা জরিপের মাধ্যমে উঠে আসছে, আনোয়ার টিভি জরিপের মাধ্যমে উঠে আসছে, বাংলাদেশে প্রায় 40% মানুষ খেলা ভক্ত, খেলা চায়। যে খেলা মানুষের হৃদয় অন্তর আঘাত করে, সেই খেলাকে যদি আপনারা নিষিদ্ধ করতে পারেন, জাস্ট একটা মাত্র কাজ, নিষিদ্ধ। জোর গলায় রাজু ভাস্কর্যে শুধু ডিগলা দিয়ে দেন যে আমরা দেশে সরকার গঠন করলে বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা নিষিদ্ধ করে দিব। আমি লিখে দিতে পারবো আমরা আগামীতে দেশে সরকার গঠন করতে পারবো। কি ফিয়ার বিয়ার, এসব ফিয়ার বিয়ার কিচ্ছু হবে না। শুধু লিখে দেন জামাতন বিনফক এনসিপিয়ন বা গণ অধিকার পরিষদ বিভিন্নুল হক, নুরুদ্দোল হক, কোনো সমস্যা নেই। শুধু লিখিত দিবেন যে আগামী বাংলাদেশে আমরা যদি সরকার গঠন করি তাহলে ক্রিকেট খেলাকে নিষিদ্ধ করে দেব। এইটা লিখে লইছেন, আপনি আগামী দেশে সরকার হবেন কোনো সন্দেহ ছাড়া। আনোয়ার টিভির জরিপে, আমি আবারও বলতেছি, আনোয়ার টিভির জরিপে বাংলাদেশের প্রায় 40% মানুষ খেলা ভক্ত, অন্ধভক্ত। এরা যদি আপনি ক্রিকেট খেলাকে নিষিদ্ধ করেন, এরা আপনাকে ভোট দিবে, লিখে রাখ। তা আপনি যদি এখানে 40% ভোট পাই যান, তাহলে আর 60%, সেখান থেকে আপনি কোনো মতো টানে টুনি 10% লাগবে না। আপনি 40%, আপনি যদি 40% ভোট আন, তাহলে আর ভোট কত পার্সেন্ট? 60%। আর বিভিন্ন দল আছে না, তারা পাবে, সমস্যা কি? তাহলে আপনি একা যদি 40% পান, তাহলে মনে করেন আপনি দেশের সরকার। তাই আমার অনুরোধ রইল সকল দলের প্রতি, আপনারা আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে এই নিউজটা পৌঁছায় দেন। খেলাপ্রেমী যারা আছেন, এই খেলা আমাদেরকে হসপিটালে বেড পর্যন্ত নিয়ে যায়। এই খেলা আমাদেরকে, কালকে ফেনী মহিপালে আমি খেলা দেখলাম। ফেনী কলেজ রোডে বিশাল পদ্মা, আরে মানুষের খেলা কি একটু জানো? প্রথম পার্ট, দ্বিতীয় পার্টে কি এক অবস্থা! মানুষ লান ঘুরি হয়ে যাবো, ডেইমারের মতো লান হিরা দিচ্ছে, উগে এখন ঘুরি হয়ে যায়। লাস্ট আমির কষ্ট শোকে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসছি। আমি চলে আসছি। পরে রুমা আসি তো আমি একা একা, আরো ফেনী থাকি। আমার অবস্থা খুব করুণ হয়ে গেছে। আমি সারা রাত আমার বালিশ ভিজালেছি, চোখে ফানি কোনো মতো ধরে রাখতে পারতেছি না। তারপরে ফুটতেছে।